নমস্কার। বহুদিন আমাকে কোনো ভিডিও করতে আপনারা দেখেননি। আশা করি তাদের ভুল ভেঙেছে যারা আমাকে কমেন্ট করতেন যে আমি ইউটিউব মনিটাইজেশনের জন্য ভিডিওগুলো করছি। কারণ একটা চ্যানেলে প্রায় মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হয়ে যাওয়ার কাছাকাছি এসে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। কারণ একটাই বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল, এই যে বিভিন্ন পডকাস্ট হয় বা হয়, তাদের উদ্দেশ্য ব্যবসা করা। আমার উদ্দেশ্য সেটা নয়। আমি এখানে আগেও বলেছি আমি ব্যবসা করতে বসিনি। শুধুমাত্র ধর্ম নিয়ে যে ভুলভাল ধারণাগুলো রয়েছে, ভয় ভীতি রয়েছে, ভক্তিতে ভয়, ভয়ে ভক্তি, বা কুসংস্কারগুলো রয়েছে, সেগুলো ভাঙানোর জন্য আমি এখানে বসি। তাও আমাকে কটূক্তি মাঝে মাঝে শুনতে হয়েছে। আবার লোকে বাহবাহ দিয়েছেন, ভিডিও দেখেছেনও। আজকে এই ভিডিওটা করার পর জানি না আমার সেই পুরনো দর্শকরা আবার দেখবেন কি না। ইদানিং বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি যেগুলো ফেসবুক স্ক্রল করলে চলে আসে। আমি কারোর নাম করতে চাই না, কারোর তো করতে চাই না, কারণ এখন আর বিতর্ক ভালো লাগে না। কিন্তু এমন এমন তারা কথা বলেন যে তারা এই ব্রহ্মাণ্ডের সমস্ত শাস্ত্র জেনে বসে আছে। আমি একটা কথাই বলি, মা যেমন অনন্ত, ঈশ্বর যেমন অনন্ত, ভগবান যেমন অনন্ত। ভগবানকে আমি মা বলছি, আপনি কৃষ্ণ বলছেন, আর একজন শিব বলছেন, দ্যাট ইজ নট ম্যাটার। কিন্তু তিনি অনন্ত, তাই শাস্ত্রও অনন্ত। আর অনন্ত শাস্ত্র একটা মানুষের এক জীবনে পড়ে ওঠা কোনোদিনই সম্ভব নয়। তাই দু চারটে শাস্ত্র পড়ে নিজেকে মহাপণ্ডিত ভেবে নেওয়াটাও সমীচীন নয়। তাতে সেই কীর্তনের মতন অবস্থা হবে। মানে কীর্তন গাইতে উঠেছেন, গান মুখস্থ করে এসছেন, গানের তো ভাব বোঝেননি, মুখস্থ করে এসছেন। তো সেখানে যেহেতু তিনি গানের ভাব বোঝেন না, ওই খালি কথাগুলো মুখস্থ করে এসছেন। একটা পংক্তি ছিল, কপোল ভাসিয়া গেল নয়নের জলে। এবার তিনি কপোল শব্দটির মানে জানেন না। তিনি ভাবলেন নিশ্চয়ই ছাপাতে ভুল হয়েছে, এটা কপাল ভাসিয়া গেল হবে। বুঝা গেল? তিনি কীর্তনে ওটা কপাল ভাসিয়া গেল নয়নের জলে করে দিলেন। পাশ থেকে একজন প্রশ্ন করছে, আরে কপাল ভাসবে কি করে? চোখের জল তো গালবে না, আমি কপাল ভাসবে কি করে? তখন সেই কীর্তনীয় সামাল দিতে গিয়ে বললেন কি না, পা দুখানি বাঁধা ছিল কদম্বের ডালে, মানে উল্টো করে বাঁধা ছিল। এখনকার এই কিছু পডকাস্ট দেখে আমার মাঝে মাঝে সেরকমই মনে হয়। যেমন কিছুদিন আগে একজন পডকাস্টে বেশ জোরের সাথে বললেন যে আমি ভিডিওতে অনেকবার বলেছি তারা মন্ত্র, মানে দশমহাবিদ্যার মন্ত্র বলতে গেলে এগুলো সাধারণ গৃহস্থের জন্য নয়, একমাত্র দক্ষিণাকালী ছাড়া।
তো তিনি বলে দিলেন সম্পূর্ণ ভুল কথা, গৃহস্থের কেন, কারোরই কোনো অকল্যাণ না, যার অকল্যাণ হওয়ার কথা তার এমনিই হবে। উনি কটা উদাহরণ দেখতে চান বলুন তো? আমি ধরে ধরে এনে আমার কাছে, মানে আমার সঙ্গেই যোগাযোগ করেছে কোনো প্রতিকারের জন্য, যদিও আমি প্রতিকার জানি না কি প্রতিকার আছে। মানে আমার এই ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছে অন্ততপক্ষে শখানেক মানুষ। কেউ তারামন্ত্র, কেউ বগলা মন্ত্র, কেউ মাতঙ্গী, কেউ ধূমাবতী, এবং তাদের যথেষ্ট অনিষ্ট হয়েছে। কজনের কথা জানতে চাই? দ্বিতীয়, একজন লিখলেন না, শাস্ত্রে যা লেখা আছে তা অবশ্যই মানতে হবে, 100 বার শাস্ত্রে যা লেখা আছে তা মানতে হবে। কিন্তু আমার প্রশ্ন, তাহলে এই 4 যুগে 4টে সংহিতা, মানে মনুস্মৃতি যেটাকে আমরা বলি, মনু সংহিতা, পরাশর সংহিতা, অত্রি সংহিতা, গৌতম সংহিতা তৈরি হলো কেন? এই সংহিতাগুলোর উদ্দেশ্য সামাজিক কিছু আইন প্রণয়ন করা, এবং এটা মাথায় রাখতে হবে তৎকালীন সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে এই আইন কানুনগুলো তৈরি হয়েছিল। এখন ভাবুন, এখন যদি 700 বছর আগে কি 800 বছর আগে প্রচলিত কোনো আইন সেটা যদি আমি চাপাতে চাই জোর করে ঘাড়ে, সেটা নিজেদের একটু কমন সেন্স দিয়ে ভাবুন সেটা উচিত কি অনুচিত। এবার বলুন তাহলে কী করব? না করার রাস্তা কি আছে? না আমাদের ভারতের সংবিধান বলে একটা জিনিস আছে, তো সংবিধানের মূল 4টে স্তম্ভ আছে, মূল 4টে নীতির উপরেই সংবিধান দাঁড়িয়ে আছে। এই 4টে স্তম্ভকে কিন্তু সরানো যায় না। আইন প্রণয়ন করতে পারেন, হাজার আইন আসে, হাজার আইন বিলোপ হয়, কিন্তু সবই এই 4টে স্তম্ভের উপর ভিত্তি করে। তেমনি ধর্মেরও 4টি পা বলা হয়। এই 4টে ধর্মেরও যে 4টে পা, এই 4টে পায়ের উপর ভিত্তি করে কিন্তু সামাজিক আইন কানুনগুলো তৈরি হয়। ধরুন এক সময় বাল্য বিবাহটা খুব প্রচলিত ছিল এবং তার শাস্ত্রীয় বিধানও আছে, শাস্ত্রে তার বিধানও আছে। এমনকি আচার্য রঘুনন্দনকৃত অষ্টবিংশতি তত্ত্বমেও বাল্যবিবাহের কথা আছে। কিন্তু বর্তমান সমাজে একটা 8 বছরের মেয়েকে এরা 20 বছরের পুরুষের সাথে বিয়ে দেওয়া সম্ভব? একবার ভাবুন। অথচ মা শারদার কিন্তু ঠাকুরের সাথে বিয়ে ঠিক এরকম বয়সে ডিফারেন্সই হয়েছিল। তাহলে মাত্র 150 বছর আগে, 100 বছর আগেও যে নিয়মগুলো প্রচলিত ছিল সমাজে, বিধবা বিবাহ বলছি, বাল্যবিবাহের সাথে মানে সহমরণ, বা এরকম অনেক কিছু আছে, সেগুলো কি বর্তমান সমাজে সম্ভব? তাহলে বর্তমান সমাজের অনুযায়ী শাস্ত্রকেও না ওই আইন বদলাতে হয়। এখন সেই আইন বদলানোর উপযোগী মানুষ নেই। সোজা কথায় লাস্ট ওই আচার্য রঘুনন্দন করে গেছিলেন
তারপরে আর সেরকম পণ্ডিতেরা জন্মাননি বা সাহস করেননি, এটাই বলতে হবে, কারণ পণ্ডিত তো কম নেই। সমস্ত দেশের বড় বড় পণ্ডিতেরা বসে বর্তমান সমাজের অনুযায়ী আইন তৈরি করতে পারেন, নতুন সংহিতা, যেটা বর্তমান সমাজে মানা যাবে। কিন্তু তা বলে তো আমি শাস্ত্রকে দোষ দিতে পারি না। সেটা সেই সময়ের উপযোগী ছিল, হয়তো কোনো কারণ ছিল পিছনে, সে কারণ আমি জানি না, আপনিও জানেন না। সামাজিকতা নিশ্চয়ই প্রয়োজন, সমাজে নিশ্চয়ই প্রয়োজন ছিল, তাই সেটা করা হয়েছিল। এখন তার প্রয়োজন নেই, তাই সেগুলো লুপ্ত করা হয়েছে। শাস্ত্রের মধ্যে বেশ কিছু ঘোর পেঁচালো জিনিস আছে। এখন সেগুলোকে যদি আমি বাস্তব অর্থে ধরি, ধরুন দ্রৌপদীর 5 স্বামী, এখন কোনো মহিলা যদি 5টা বিয়ে করে, মানে তার যদি 5টা স্বামী হয়, তাহলে তাকে কি দ্রৌপদী বলা হবে, নাকি সমাজে ছিচিৎকার করবে লোকে? এমনিতে ডিভোর্স হওয়ার পরে বিয়ে করেছেন, তাতেই কত কটূক্তি, কত মানে ট্রোল, কত কি হচ্ছে। রাজা দশরথের তো 3টে স্ত্রী ছিল, অর্থাৎ শ্রীরামচন্দ্রের তো একটা স্ত্রী। আবার ওদিকে অসুররাজ বলছি, রাবণকে, রাক্ষসরাজ, তারও তো একটাই স্ত্রী। ইন্দ্রজিৎ, তারও একটাই স্ত্রী। আবার এদিকে অর্জুনের 4টে স্ত্রী। তো এগুলোকে যদি আমি আক্ষরিক অর্থে ধরতে যাই সব সময়, তাহলে সেটা উচিত নয়। কারণ শাস্ত্রের মধ্যে এমন প্রচুর জিনিস আছে, সাধন তত্ত্ব আছে, যেগুলোকে তাত্ত্বিক জিনিস ওই রূপকের ছলে ব্যাখ্যা করা হয়েছে। আরেকটা সমস্যা কিছু নব্য পণ্ডিতদের নিয়ে। এরা আমার মনে হয় শুধুমাত্র পপুলারিটি পাওয়ার জন্য এবং পডকাস্ট থেকে অবশ্যই টাকা পাওয়ার জন্য অদ্ভুত এবং বিতর্কিত মন্তব্য করে বসে। কীরকম বিতর্কিত মন্তব্য? আমি একটি ভিডিও আমার আজকের পোস্টে আমি করেছি। আমি জানি না ইনি কত বড় সাধক বা এনার কত শিক্ষাগত যোগ্যতা, বা সত্যি বলছি আমি জানি না, বা ইনি কত শাস্ত্র পড়েছেন আমার জানা নেই। কিন্তু উনি বলছেন চণ্ডীতে ভুল আছে, পঞ্জিকা ভুল। পঞ্জিকা ভুল, বাজারে যত পঞ্জিকা আছে সব ভুল। মানে ভাবুন একবার, ডক্টর মেঘনাথ সাহা বা আমাদের আগে শুধু এখনও গুপ্ত প্রেস বা এই জাতীয় পঞ্জিকাগুলো চান্দ্রমাস অনুযায়ী, কিন্তু ডক্টর মেঘনাথ সাহা দুটো চান্দ্রমাস এবং সৌরমাস দুটোকে একসঙ্গে জুড়ে বৈজ্ঞানিক সম্মতভাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রচলন করেছিলেন। তিনি কিন্তু বিজ্ঞানী ছিলেন, তাও ঠিক আছে, মেল ভুল, অলওয়েজ উনি ঠিক না। চণ্ডীতে ভুল আছে। চণ্ডীর সব থেকে নিকৃষ্টতম, মানে ভাবুন একবার, বলতে বাজছে না, চণ্ডীর সব থেকে শ্রী চণ্ডীর সব থেকে নিকৃষ্টতম অংশ নাকি দেবী কবচ। যে দেবী কবচ পাঠে মানুষের আত্মবিশ্বাস অর্জন হয়, যে দেবী কবচ পাঠে সে যদি সঠিক উপলব্ধি করতে পারে, তাহলে সে প্রতি মুহূর্তে বুঝতে পারবে সে যে
মা তার বা শক্তি তার দেহের প্রতিটি অংশে, প্রতিটি কোষে বিরাজমান, সেই দেবী কবচ নাকি নিকৃষ্টতম। শ্রীচন্ডিত অর্গলা স্তোত্রে নাকি জুড়ে দেওয়া, ঠিক আছে, মেনে নিলাম জুড়ে দেওয়া হয়েছে। এই অর্গলা স্তোত্রে একটি স্তবক আছে, একটা লাইন, অনেক লাইনের মধ্যে আছে তো, সেদিন আমি একটা লাইনই বলছি। সেটা হচ্ছে পত্নীং মনোরমাং দেহিং মনোবৃত্তানুসারিণী। এবার যদি প্রশ্ন করি আমি, যে ধরুন এই শ্লোকটি একজন সন্ন্যাসী পড়ছে, পত্নীং মনোরমাং দেহিং মনোবৃত্তানুসারিণী, না আমার মনের বৃত্তি অনুযায়ী আমাকে পত্নী দান করো। একজন সন্ন্যাসী পত্নী চাইছেন, একজন ব্রহ্মচারী এই শ্লোকটা পাঠ করছেন, তিনি পত্নী চাইছেন। একজন 80 বছরের ব্রাহ্মণ বা 90 বছরের ব্রাহ্মণ এই শ্লোকটি পাঠ করছেন, তিনি পত্নী চাইছেন। একজন পূর্ণাভিষিক্তা নারী, নারীরও চণ্ডীপাঠের অধিকার আছে, তিনি যদি অভিষিক্তা হন, অভিষিক্তা নারী এই শ্লোকটি পাঠ করছেন, একজন নারী হয়েও তিনি পত্নী চাইছেন। এর কি ব্যাখ্যা দেবেন উনি? তাহলে কি শ্লোকটি ভুল? আসলে এগুলো যে এর ভেতরে যে তাত্ত্বিক অর্থগুলো আছে সেগুলো না বুঝে বেফালতু আলটপকা মন্তব্য করে দেওয়া। কারণ এখন একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি। মানে ধরুন এমন একটা মন্তব্য আমি করলাম যেটা আপনাদের খুব খারাপ লাগলো, আপনারা আমাকে 10টা গালাগাল দেবেন, আমি এটাতে আরও গালাগালি খাই, তার জন্য আমার এই ভিডিওটা আপনারা আরও 10 জনকে শেয়ার করবেন, সেই 10 জন আরও 10 জনকে শেয়ার করবে। আমি নেগেটিভ পজিটিভ দিক থেকে পাচ্ছি না, এটা খারাপ কথা বলে নেগেটিভ পপুলারিটিটা পেয়ে গেলাম। অর্থাৎ যাই হোক, আমার ভিউজ তো বাড়লো। আমার যেখানে আগে হয়তো লোকে 5 জন লোক দেখতো, এই আলটপকা মন্তব্য বা আলটপকা ভুল মানে খুঁচিয়ে দেওয়া মন্তব্যের জেরে আমার সেই ভিউজটাতেই 5,000-এ পৌঁছে গেল। কি মজা, সোজা পথে ইনকাম। তাই দীর্ঘদিন বাদে আজকে এইটুকুই থাক, টপিক পাই, টপিক প্রচুর জমে আছে, কিন্তু ওই যে বললাম না, মানুষের ভুল ভাঙানোর জন্য আমি দীর্ঘদিন মানে মনিটাইজেশনের কাছে এসে গেছিলো। এখনও দেখতে পারেন, এখনও 1000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ওয়াচ আওয়ার নেমে গেছে। অথচ ওয়াচ আওয়ার 4,000-এর কাছাকাছি চলে গেছিল। আর হয়তো কয়েকটা ভিডিও করলেই হয়ে যেত। আমি মনিটাইজেশনের আশায় বসিনি, এখনও বলছি। এই কিছু ভ্রান্ত ধারণা, কিছু সংস্কার, কিছু অদ্ভুত শাস্ত্রীয় যুক্তি, এগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য বসি। এই শাস্ত্রটা যারা লিখেছিল তারা আমার মতন তো পণ্ডিত ছিল না, আমার মতন পণ্ডিত নিশ্চয়ই ছিল না। বড় বড় ঋষিমুনিরা লিখে গেছেন শাস্ত্র, তাদের বোধশক্তি, তাদের চিন্তাধারা অনেক উন্নত মানের ছিল। আমার মতন না, 100টা মাথাও এক জায়গা করলে তাদের একটা মাথায় দাঁড়াবে না। ভাবুন, একবার রাবণকে দশানন বলা হয়, আবার রাবণকে মহাপণ্ডিত মহাব্রাহ্মণও বলা হয়। কেন? একটা মাথাতে, একজন প্রচণ্ড পণ্ডিত মানুষের মাথায় যত বোধ, চিন্তা, বুদ্ধি এগুলো ধরে, এরকম 10টা মানুষের মাথায় যত বোধ চিন্তা ধরে, রাবণের একার মাথায় তাই ছিল।
তাই সে কৈলাস তুলতে গিয়ে হাত চাপা পড়ার পর মুখে মুখে শিবতাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন। তো যারা এগুলো বলেন, আমার মনে হয় তারা শুধু ওই নেগেটিভ পাবলিসিটি, 5টা পাবলিক গালাগাল দেবে, তারা আবার 5জনকে শেয়ার করবে, সেই 5জন আবার 5জনকে শেয়ার করবে, যার ভিডিও একজনও দেখতো না হয়তো, এই শেয়ার করার ফলে মানে নেগেটিভ পাবলিসিটি হয়ে যাওয়ার ফলে 5জনের জায়গায় 5 আর হয়ে যাবে, এই উদ্দেশ্যে বললেন। কিন্তু এরা আদতে ধর্মের ক্ষতি করছে। এদের নিজস্ব কী উদ্দেশ্য আছে আমি জানি না, কিন্তু আদতে এরা ধর্মের ক্ষতি করছেন। দয়া করে এগুলো বন্ধ করুন। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, মায়ের আশীর্বাদে সবাই খুব খুব ভালো থাকুন। একটু ঘুরিয়ে মাকেও দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আচ্ছা দাঁড়ান, ওকে রাখছি, ভালো থাকুন।